আসসালামু আলাইকুম, আমি স্বপন ইসলাম। আপনারা যারা ফটোগ্রাফি করেন একটি ফ্ল্যাশ কিনতে চাচ্ছেন কিন্তু বাজেট খুবই কম, ফ্ল্যাশটির পারফরমেন্স হতে হবে অনেক ভালো, ফ্ল্যাশটি ব্যবহার করার জন্য অনেক সুবিধা হয় এবং ফ্ল্যাশটির দাম হতে হবে কম, মান হতে হবে অনেক ভালো। এরকম একটি ফ্ল্যাশ আপনি কিনতে চাচ্ছেন, তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আপনি এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনার মনের মতো একটি ফ্ল্যাশ নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, কারণ এর পরবর্তীতে এই চ্যানেলে আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাবেন ইনশাল্লাহ। আজকে এই ভিডিওতে আমি ফ্ল্যাশের 5টি ধাপে আলোচনা করব। প্রথমে বলবো ফ্ল্যাশটির মডেল কি, ফ্ল্যাশটি পারফরমেন্স কীরকম, ফ্ল্যাশটি কীভাবে সিটিং করবেন, ফ্ল্যাশটি কাদের জন্য ভালো হবে এবং ফ্ল্যাশটির বর্তমান প্রাইস কত। নাম্বার 1, এটা হচ্ছে ফ্ল্যাশের মডেল YN560 Mark IV। এটি একটি ইয়াংনু ব্র্যান্ডের স্পিড লাইট। আপনি যদি ফটোগ্রাফি করে থাকেন বা ফটোগ্রাফি করতে চাচ্ছেন বা শুরু করতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনার কাছে এরকম একটি ফ্ল্যাশ থাকতে হবে, কারণ ভালো মানের ফটোগ্রাফি করতে গেলে আপনার এরকম একটি ফ্ল্যাশের দরকার হবে। নাম্বার 2, ফ্ল্যাশটির পারফরমেন্স কীরকম। আমি এই ফ্ল্যাশটি 6 থেকে 7 মাস যাবত ইউজ করে আছি। ফ্ল্যাশটির পারফরমেন্স এক কথায় অসাধারণ। আপনি এই ফ্ল্যাশটি যদি ব্যবহার করে থাকেন বা ব্যবহার করবেন পরবর্তীতে, তাহলে আপনিও বুঝতে পারবেন যে ফ্ল্যাশটির পারফরমেন্স কীরকম। ফ্ল্যাশটির ইতিমধ্যে আরও 3টা ভার্সন অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে Mark IV, অর্থাৎ 4র্থ ভার্সনে এই ফ্ল্যাশটি চলে আসছে। ফ্ল্যাশটির জনপ্রিয়তা আছে বিধায় কিন্তু ফ্ল্যাশটি এত পপুলার। প্রায় ফটোগ্রাফারদের কাছে এই ফ্ল্যাশটি দেখবেন YN560 Mark IV। এই জন্য ফ্ল্যাশটি সবাই ইউজ করে। ফ্ল্যাশটির পারফরমেন্স একদম অসাধারণ, ফ্ল্যাশটি আপনি কিনতে পারেন। 3 নাম্বার, ফ্ল্যাশটির সিটিং কিভাবে করবেন। ফ্ল্যাশটির সিটিং করার জন্য ফ্ল্যাশটির উপরে অনেকগুলা আপনি অপশন পাবেন, যেমন এখানে আছে অনেকগুলা বাটন এবং একটি ডিসপ্লে। ডিসপ্লেতে আপনি সব ধরনের সিটিং বা কি মুডে আছে সব কিছু ডিসপ্লেতে দেখতে পারবেন। আর নিচে যে বাটনগুলো আছে বাটনগুলো দিয়ে আপনি ম্যানুয়ালি সিটিং করতে পারবেন। মূলত ফ্ল্যাশটি একটি ম্যানুয়াল ফ্ল্যাশ, এটি কিন্তু অটো ফ্ল্যাশ না। এই জন্য আপনাকে নিজের ইচ্ছা মতো সিটিং করতে হবে। সিটিং করার জন্য প্রথমে ফ্ল্যাশটিতে আগে অন করতে হবে। ফ্ল্যাশটি অন করার জন্য অবশ্যই ব্যাটারি ইন করে নেবেন। এই ফ্ল্যাশটিতে ব্যাটারি পেন্সিল ব্যাটারি ইউজ করা হয়। ফ্ল্যাশটি অন করার জন্য এখানে একটি বাটন পাবেন ওয়ান অফ। এখানে যদি আপনি 3 সেকেন্ড বা 2 সেকেন্ড চাপে ধরে থাকেন তাহলে ফ্ল্যাশটি অন হয়ে যাবে। আপনাদের দেখাই, ফ্ল্যাশটি বর্তমানে অফ আছে। আমি যদি এখানে ক্লিক করে ধরে থাকি তাহলে ফ্ল্যাশটি অন হয়ে যাবে এবং একটি সাউন্ড দেখাবে। আর এই সাইডে আপনি লাইট দেখতে পারবেন। এটা ওয়ান অফ বাটন, এখানে পাইলট লেখা আছে, এটা হচ্ছে ইন্ডিকেটর লাইট, অর্থাৎ আপনি এটা দিয়ে কিন্তু ফায়ার করতে পারবেন ফ্ল্যাশটি চেক করার জন্য। এখানে চাপ দিয়ে ধরে থাকলেই আপনার ফায়ার করবে। এরপর একটা রাউন্ড বাটন দেখছেন, এইটা দিয়ে মূলত চ্যানেলটা আপনি চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ এইটা চ্যানেলটা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, অর্থাৎ চেঞ্জ করতে পারবেন, সাইডে আনতে পারবেন। আর এই সাইডে যে একটা বাটন দেখছেন এটা হচ্ছে জুম। জুম বাটনটা মূলত কি, আপনি ক্যামেরাতে কি লেন্স ইউজ করছেন সেই লেন্সের জুম কত আছে আপনি এই ফ্ল্যাশটায় এখানেও তাই দিবেন, তাহলে লাইটটা খুব ভালো পাবেন। এরপর আছে চ্যানেল বাটন, অর্থাৎ আপনি এটাতে চ্যানেলটা সিলেক্ট করতে পারবেন। আর এবার আছে মুড, অর্থাৎ ফ্ল্যাশে কিছু মুড আছে, সেই মুডগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এরপর আছে আরেকটি বাটন, সেটা হচ্ছে লাইট, অর্থাৎ এই ডিসপ্লে লাইটটা আপনি জ্বালাতে পারেন। আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে ফ্ল্যাশটির ডিসপ্লে লাইটটি অন হবে, এই যে। আর যদি অফ করে দেয় তাহলে চলে যাবে। আর এই বাটনটা দিয়ে আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে ফ্ল্যাশটার যে সাউন্ড আছে সাউন্ডটাও আপনি অন অফ করতে পারবেন। সো মূলত এই বাটনগুলোর কাজ হচ্ছে এইটা। আর চ্যানেলটি সেটিং করার জন্য মূলত একটি ডিফল্ট সেটিং থাকবে, আপনি আপনার ইচ্ছা মতো সেটিং করতে পারবেন। আপনি যদি মুডে ক্লিক করেন তাহলে নানান ধরনের এখানে মুড পাবেন, যেমন মাল্টি মুড আছে, ম্যানুয়াল মুড আছে। আর আপনি এখান থেকে এই বাটনগুলোতে চেঞ্জ করতে পারবেন, যেমন মুড আছে। আপনি এই ফ্ল্যাশে 4টা চ্যানেল পাবেন। ডিসপ্লেতে অনেকগুলো সংখ্যা দেখতে পারবেন, এই সংখ্যাগুলো হচ্ছে লাইটের পাওয়ার। আর এখানে আপনি অনেকগুলা লেখা দেখতে পারেন, এগুলো হচ্ছে চ্যানেল। এইখানে দেখেন 1/16 দেওয়া আছে, অর্থাৎ আপনি পাওয়ার যত বাড়াবেন, 16 থেকে যদি 32-এ যায় তাহলে লাইটের পাওয়ারটা কমবে। আর যদি আপনি 1/8 দিয়ে রাখেন বা 1/4 বা 2 বা 1/1 তাহলে আপনি ফ্ল্যাশের পাওয়ারটা বেশি পাবেন। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে সংখ্যা যত বাড়বে তাহলে লাইটের পাওয়ারটা কমবে এবং সংখ্যা যত কমবে লাইটের পাওয়ারটা তত বাড়বে। যেমন আমি এখন দিলাম যে 1/8, এরপর 4, 2, 1, তাহলে এখন সর্বোচ্চ ফ্ল্যাশের লাইটটা দিবি। আর আমি যদি এখন বাড়াই, যেমন এইটা
128 দিয়ে দিলাম, কারণ লাইটটা কিন্তু অনেক কমবে। তো আপনারা এইভাবে লাইটের পাওয়ারটাও কম বাড়া করে নিতে পারবেন। আর এখানে জুমটা আপনি আপনার লেন্স অনুযায়ী জুমটা করে নেবেন। আর এখানে চ্যানেল আছে, চ্যানেলটা সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করে আপনার চ্যানেলগুলো সেট হবে। এরপর আছে ডিসপ্লে লাইটটা অন অফ হবে এখানে ক্লিক করলে। আর দেন এখানে আপনি অনেক ধরনের মুড পাবেন। 4 নাম্বার, ফ্ল্যাশটি কাদের জন্য ভালো হবে? যারা ফটোগ্রাফিতে একদম নতুন, অর্থাৎ বিগিনার এবং যারা প্রফেশনালি আছেন, তাদের উভয়ের জন্য ফ্ল্যাশটি অনেক ভালো হবে। কারণ ফ্ল্যাশটি একটি ম্যানুয়াল ফ্ল্যাশ, আপনি ইচ্ছা মতো সেটিং করে ফ্ল্যাশটি ব্যবহার করতে পারবেন। এই ফ্ল্যাশটাতে অনেকগুলো মুড আছে, আপনি এক একটা মুডে এক এক ধরনের লাইট পাবেন। আর ফ্ল্যাশটি আপনি ট্রিগারের সাহায্যে কন্ট্রোল করতে পারবেন। এটার সাথে আরেক ট্রিগার নিয়ে নেবেন, তাহলে আপনি ক্যামেরার উপর ট্রিগারটি লাগিয়ে ফ্ল্যাশটি দূরে রেখে অনেক ভালো মানের ছবি তুলতে পারবেন। আর ফ্ল্যাশটির সাথে যদি আপনি সফট বক্স ইউজ করে থাকেন, তাহলে তো অনেক ভালো ফটোগ্রাফি করতে পারবেন। 5 নম্বর, ফ্ল্যাশটির বর্তমান প্রাইস কত? বর্তমান প্রাইস হচ্ছে 8,000 টাকা। আপনি 8,000 টাকা দিয়ে এরকম একটি ফ্ল্যাশ কিনতে পারবেন, ON560 Mark IV। ফ্ল্যাশটি দাম অনুযায়ী কিন্তু অনেক ভালো পারফরমেন্স দেয় এবং ফ্ল্যাশটি অনেক ভালো। এটার লাইট আপনি খুব সুন্দর একটা সফট লাইট পাবেন। এই ফ্ল্যাশটি আপনি কিনতে পারেন, শুধুমাত্র 8,000 টাকা দিয়ে ফ্ল্যাশটি কিনতে পারবেন। এবং এই ফ্ল্যাশটির সাথে আপনাকে পেন্সিল ব্যাটারি ইউজ করতে হবে। আপনি এই ধরনের 4টা ব্যাটারি কিনবেন, ব্যাটারি 4টা দিয়ে আপনি অনায়াসে 500 থেকে 550 ক্লিক করতে পারবেন ইনশাল্লাহ। আমার তো এইরকমই ক্লিক হয়, যদি আপনারা এরকম ক্লিক করেন তাহলে হবে। এটা একটা সোনির ব্যাটারি নিয়ে নিছি আমি, একটা সোনির ব্যাটারি প্যাক। এইটা আপনি 2,000 টাকা হলে পেয়ে যাবেন। তাহলে খুব ভালো পারফরমেন্স পাবেন এই ফ্ল্যাশটির সাথে এই ব্যাটারিগুলো ইউজ করলে। আশা করি যে ভিডিও থেকে অনেক কিছু বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পরবর্তীতে আরও নতুন নতুন এইরকম ভিডিও পাবেন আমার এই চ্যানেলে।